আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জানেন, কিছু খাবার শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। আজ আমি বানাচ্ছি বড় ডালের এমন এক বড়া যা আমার ছোটবেলার স্মৃতি জাগিয়ে তোলে। সেই সময় আমি ক্লাস 8 কিংবা 9 পড়ি। নিজের মাস্তানিতে বানাইছিলাম ডাল, ধনেপাতা, ডিম, শসা কুচি আর আলু কুচি দিয়ে বড়া। এই বড়া বানানোর জন্য আমি প্রথমে বেটে নিলাম কাঁচা জিরা, তারপরে আমি বাটলাম কাঁচামরিচ। মিহি করে বাটতে হবে। এই শিলনোড়াটা আমার দাদি ইউজ করছে, আমার মা ইউজ করছে, আমরা ইউজ করছি, আমার পরের আরো 3-4টা প্রজন্ম যাবে ইনশাল্লাহ। মানুষের তো আর গ্যারান্টি নাই, আজ আছে কাল নাই। আল্লাহ তাআলা যখন যাকে ডাক দিব তাকে সবকিছু ছাইরা চলে যাইতে হবে আল্লাহর ডাকে সাড়া দিয়া। অথচ একটা মাটির জিনিস যত্ন করলে যুগের পর যুগ চলে যায়। এই 2 দিনের দুনিয়াতে কতই না বড়াই, অহংকার, ক্ষমতার দাপট, অহংকার, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি। অহংকার আর ক্ষমতার দাপট শুধু আমার আল্লাহর। এবার আমি বেটে নিলাম পেঁয়াজ আর রসুন। এবার বাটছি বড় ডাল। ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজাই রাখছিলাম। ডালটা শিলনোড়াতে মিহি করে বেটে নিলাম। গ্রেটারের সাহায্যে আমি একটা মাঝারি সাইজের আলু কুচি করে নিছি। তার সাথে অ্যাড করলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, এরপরে অ্যাড করলাম কুচানো কাঁচামরিচ। আমি যখন ক্লাস 8-9 পড়তাম সে সময় মাস্তানি করে বানাইছিলাম এভাবে। আমরা যেহেতু গ্রামে বাস করি, কারেন্ট ছিল না, এমনকি আমি সে সময় রান্নার ল বুঝতাম না। হয়েছে সোশ্যাল নেটওয়ার্ক ঘাটলে এ রান্না সে রান্না আসছে, সে সময় তো আর তা ছিল না। যেহেতু এখন আমার কাছে কাঁচা ধনেপাতা নাই, এর জন্য অ্যাড করছি শুকনা ধনে গুঁড়া। এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। কাঁচা সজের পাতা দিলে টেস্ট আর ফ্লেভারটা অনেকটাই স্ট্রং থাকে, স্বাদও অনেক ইয়াম্মি হয়। এবার আমি অ্যাড করছি 2টা ডিম। সকল প্রশংসা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলার, যিনি এত এত নিয়ামত আমাদেরকে ভোগ করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে এত মজা হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ওই দিনের কথা আজও আমার স্পষ্ট মনে আছে। আমি যেদিন ফার্স্ট বানাইছিলাম, আমার ফ্যামিলির সবাই বড়াটা এত পছন্দ করছিল আর এত প্রশংসা করছিল। সত্যি আলহামদুলিল্লাহ। সবার বিরুদ্ধে গিয়া সেই ছোট্ট সময় যখন আমি নিজের মাস্তানিতে বানাইছিলাম, সবাই খাবার পরে এত প্রশংসা করবে আমি কখনো আশা করিনি। একটা মেয়ে সবসময় চায় প্রশংসা পেতে, রান্না খারাপ হোক কিংবা ভালো, যদি পায় প্রশংসা আরও নিজের বুদ্ধিতে ইউনিক ইউনিক কিছু তৈরি করে। আসলে মেয়েরা এরকমই। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখায় নিলাম। এবার একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করে তাতে আস্তে আস্তে করে বড়াগুলো দিয়ে নিতেছি। তেল বেশি হলে বড়া ভারী হয়, কম হলে লেগে যায়, মাঝারি তেলই সর্বোত্তম। বড়াগুলো আমি এপিট ওপিট উল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। ডাল যদি খুব বেশি নরম হয়, পরিমাণে একটু ময়দা, চালের গুঁড়া অ্যাড করতে পারেন। আলহামদুলিল্লাহ। বড়াগুলো আমি এপিট ওপিট উল্টে ভালো করে মুচমুচি করে ভেজে নিছি। বড়াগুলো এতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছিল। আলহামদুলিল্লাহ। আমি বানাইতেছিলাম আর একে একে সব শেষ হচ্ছিল, ভালো লাগতেছিল। এই বড়াটা বানানোর আজকের রিজন স্পেশালি আমার মায়ের জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ট্রাই করতে পারেন। এমন আরো ইউনিক রান্নার রেসিপি পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন, দোয়া রাখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।